আসসালামু আলাইকুম। আমি সঞ্জয় টিভির পক্ষ থেকে সরকারি কর্মচারীদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটাতে আমরা সকলেই আশাবাদী ছিলাম যে আমরা জানুয়ারি থেকে একটা মহার্ঘ ভাতা পাব। সর্বনিম্ন মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছিল 4,000 টাকা আর সর্বোচ্চ 7,800 টাকা। এই সুখবরটি এখন সরকারি কর্মচারীদের জন্য দুঃখ বয়ে আনবে। অর্থাৎ সরকারি চাকরেরা আপাতত মহার্ঘ ভাতা পাচ্ছেন না। সমকাল পত্রিকার প্রধান শিরোনাম এটি। আমরা এখন অনলাইন থেকে এই বিষয় সম্পর্কে জানব। পেজটার নাম হচ্ছে বিবিসি নিউজ বাংলা। সরকারি চাকরিরা আপাতত মহার্ঘ ভাতা পাচ্ছেন না, এই শিরোনামটি দেখুন মাঝখানে নিচে সমকাল পত্রিকায়। বাংলাদেশের প্রধান কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকা এটি 49 মিনিট আগে প্রকাশিত হয়েছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে যাই। সমকালের শিরোনাম, সরকারি চাকরেরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। খবরটিতে বলা হচ্ছে সরকারি কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে রাজটানা যেত না মূল্যস্ফীতির, সমাজে দেখা দিত বৈষম্য। এমন শঙ্কায় সব মহল থেকে সরকারের এ উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এ পটভূমিতে সব কিছু বিবেচনায় নিয়ে মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার। তবে অর্থনীতির স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থবছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমকালকে জানান, আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন। তবু অন্য খাত থেকে টাকা কাটছাঁট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ। তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টি সায় না দিয়ে মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছে। অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এটি অনুমোদিত হয়নি। তারা জানিয়ে দিয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়া সমীচীন হবে না। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে। এই যে দেখুন সমকাল, সরকারি চাকরেরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। ঠিক আছে, এই হলো। হ্যাঁ, আজকে এ পর্যন্তই। তবে আমরা বুঝতে পারছি মহার্ঘ ভাতা আপাতত দেওয়া হচ্ছে না। পরবর্তী 25-26 বাজেটে সেটা নিয়ে চিন্তা করবেন। আর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলেই আবার এটা নিয়ে নতুন করে ভাবা হবে। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। খোদা।